আরজিকর কাণ্ডের সময় এই অভিজ্ঞদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। অভিজ্ঞ শুধু প্রভাবশালী ছিলেন না, জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন বলে অভিযোগ সামনে এসেছিল। থ্রেট কালচার তিনি চালাতেন বলে অভিযোগ সামনে আসে। পরীক্ষায় টোকাটুকি থেকে শুরু করে এতটাই তিনি প্রভাবশালী ছিলেন অভিজ্ঞ যে ঘটনার দিন অর্থাৎ যেদিন অভয়াকাণ্ড সামনে আসে সেদিন সকালে যে সেমিনার রুম যেখানে অভয়ার দেহ সাহিত্য ছিল, খুব কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বহিরাগত অভিজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসায় রত ছিলেন অভিজ্ঞ, তিনি কেন সেদিন এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজে প্রশ্ন সেদিনও উঠেছিল। আর তারপর থেকেই গুচ্ছ গুচ্ছ অভিযোগে বিদ্ধ হতে থাকেন অভিজ্ঞ, আর আজ তদন্তের নির্দেশ। এই ধরনের অভিযোগগুলো যে মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য ভবন জানতেন না এমনটা নয়, এরা সব কিছু বিগত কয়েক বছর ধরে জেনেও এরা চুপ করেছিলেন। তার কারণ আবার এই ভয়ের বাতাবরণ, যেটা এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এরা মেডিকেল কলেজগুলোতে তৈরি করেছিলেন, সেই ভয়ের বাতাবরণ থেকে মুক্ত কিন্তু স্বাস্থ্য ভবনের বড় কর্তারাও ছিলেন না, মেডিকেল কাউন্সিলও ছিলেন না। তাই ভয়ের বশবর্তী হয়ে এরা যে এতদিন ধরে এই অভিযোগগুলো পাওয়া সত্ত্বেও চুপ করে বসেছিলেন, আজকে আন্দোলনের চাপে নথি স্বীকার করে আর এরা এই ধরনের অর্ডারগুলো দিতে কার্যত বাধ্য হলেন। অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এই বিশেষ কিছু ব্যক্তি যাদের নামে হাজার হাজার এবং ভুরি ভুরি অভিযোগ, তাদের মদতেই এই কলেজে খুব সুচারুভাবে থ্রেড কালচার চালিয়ে গেছেন কর্তৃপক্ষেরই কিছু লোক। ডক্টর করবী বড়াল, যিনি এখন প্রিন্সিপাল, ডক্টর স্বরূপ সাহা, উনি ডিন পদে ছিলেন, ওনাকে সরানো হয়েছে আমাদের কমপ্লেন্টের পর, এবং ভূতপূর্ব ডিন, যিনি এখন স্বাস্থ্য ভবনে জয়েন্ট ডিএমই, ডক্টর কৌশিক কর। এই তিনজনের নামেই মূলত আমাদের অভিযোগ। যে অভিজ্ঞদের বিরুদ্ধে এত অভিযোগ, স্বাস্থ্য ভবনেই তো তদন্ত কমিটি করে শাস্তির সুপারিশ করা হয়েছিল। তদন্ত কমিটির রিপোর্ট আপনারা সবাই দেখেছি, 32টি অভিযোগ ছিল। তো তারপরেও স্বাস্থ্য ভবনের এই যে রিপোর্ট পাওয়ার পরেও ডব্লিউবিএমসিতে যারা রয়েছেন তারা বলছেন যে কোনো অভিযোগ নেই। এই জায়গাটা কিভাবে আসছে, কেন আসে? স্বাস্থ্য ভবনের এক্ষেত্রে ভূমিকা কি? স্বাস্থ্য মন্ত্রকের ভূমিকা কি? স্বাস্থ্যমন্ত্রীর কি ভূমিকা? এই দুর্নীতির সঙ্গে উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু, যাকে বিভিন্ন খবরের কাগজের পর্দায় ওই ঘটনার দিন দেখা যাচ্ছে তিনি জড়িত, এবং তার পৃষ্ঠপোষক কিছু স্নেহধন্য ছাত্রছাত্রী যারা এই মেডিকেল কলেজে এখন পাঠ্যরত, তারা বিভিন্নভাবে এই থ্রেট কালচার এর সঙ্গে যুক্ত।